পুজোতে সবকিছুই লাল, ফুল, কাপড়, প্রসাদ, তিলক। কিন্তু কেন? এটা কি কুসংস্কার নাকি এর পিছনে আছে কোনো মহাজাগতিক শক্তি? শুনলে আপনারা থমকে যাবেন। রোজকার জীবনে আমরা লাল রং দেখি বিপদের সংকেত হিসেবে, কিন্তু হিন্দু ধর্মে মঙ্গলদেবকে পুজো দিতে গেলে বলা হয় সবকিছু যেন লাল হয়। তাহলে কি এই লাল রং শুধু মুখ ধাঁধানোর জন্য নয়? মঙ্গলদেব হলেন শক্তির দেবতা। হিন্দু ধর্মে তাকে বলা হয় সৌম্য, অর্থাৎ ভূমিপুত্র। তিনি যুদ্ধে অজেয়, সাহসী, রক্ষা এবং রক্তিম। মঙ্গল গ্রহের রঙও লাল, কারণ সেখানে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে, তাই একে লাল গ্রহ বলা হয়। এবং এই রঙই হয়ে ওঠে তার শক্তির প্রতীক। লাল রং মানে সাহস, তেজ, কর্মশক্তি, আত্মবিশ্বাস, যা মঙ্গলদেবের পুজোর মূল উপাদান। মনোবিজ্ঞানে বলা হয় লাল রং মানুষের মধ্যে এনার্জি বাড়ায়, রক্তচাপ বাড়ায়, মনকে জাগিয়ে তোলে। আপনি ক্লান্ত হলেও লাল রং আপনাকে সক্রিয় করে তুলতে পারে। তাই মঙ্গলদেবের পুজোয় লাল রং ব্যবহার করা হয়। লাল রং ব্যবহার করে আমরা তার তেজ এবং বলের সঙ্গে আমাদেরকে সংযুক্ত করি। জ্যোতিষ অনুযায়ী মঙ্গল গ্রহ যদি খারাপ ভাবে স্থিত হয়, তাহলে মানুষের মধ্যে রাগ, দুর্ঘটনা, মামলা মোকদ্দমা এইসব বেড়ে যায়। তখন মঙ্গলদেবকে শান্ত করতে হয় লাল চন্দন, লাল ফুল, ফল, মিষ্টি এবং বস্ত্র দিয়ে। কারণ এই লাল উপাদানগুলির মাধ্যমে আমরা তার সঙ্গে ভাইব্রেশন বা কম্পন মিলিয়ে দিই। এটা এক ধরনের এনার্জি ব্যালেন্স। মূল কথা হলো মঙ্গলদেবের লাল রং শুধু ধর্ম নয়, এটি শক্তির প্রতীক, সাহসের প্রতীক, জীবনের প্রতীক। যখন আপনি তাকে লাল রঙে পুজো করেন, তখন আপনি নিজের ভিতরের ভয়, দুর্বলতা আর পিছিয়ে পড়া মনোভাবকে পুড়িয়ে ফেলেন আর জাগিয়ে তোলে নিজের ভিতরের যোদ্ধাকে। আপনি কি লাল রঙের সম্বন্ধে এত কিছু জানতেন? এবার থেকে যখন মঙ্গলদেবকে পুজো করবেন, তখন কি সবকিছু লাল রঙের ব্যবহার করবেন? কমেন্টে জানান।